আজকে সকালে চা নিয়ে বসে পড়েছি, ছেলে তখন ঘুম থেকে ওঠেনি, ওটা রেখে দিয়ে আমার হাজব্যান্ডের চাটা নিয়ে বসে পড়েছি, 2 কাপ চা আর বিস্কুট। গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে গেলাম। আজকে আমরা তিনজনই এক ফ্রেমে আসার চেষ্টা করছি, কারণ আজকে হচ্ছে বছরের শেষ দিন। আর আমি একটু দাঁড়াই, তাহলে সুবিধা হবে। আজকে হচ্ছে বছরের শেষ দিন, তো শেষ দিনে সকলকে আমরা জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আর ভালোবাসা। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রত্যেকের জীবনে নতুন বছরটা ভালোভাবে আসুক। পুরনো জিনিস সব কিছু ভুলে গিয়ে নতুন করে নতুন জিনিসকে স্বাগত জানিয়ে নতুন বছরে সবাই ভালো থাকুক, এই কামনা করেই আমার ফ্যামিলি অর্থাৎ আউটসাইড ইন ব্লগের সকল পক্ষ থেকে আপনাদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। আর আজকে তো বলেইছি আমার অবস্থা, যে আমার পা ভেঙে গেছে, তার জন্য যথেষ্ট আমার হাজব্যান্ড আর ছেলে করার চেষ্টা করছে, আর আমাকেও একটু একটু করে করতে হচ্ছে। তো সকালবেলা চাটা আমার হাজব্যান্ডই করেছিল, তো আপনাদের দেখালাম। আর এখন চলে এসছে কেনা খাবার, সেটা এখন এই কদিন ধরেই হবে যতটুকু না। আজকে হচ্ছে বাইরের এই লুচি, এরকম লুচি তো আমি ঘরে কোনোদিন করি না, পাতলা হয়, আর তরকারি এই দিয়ে জল খাবারটা হয়ে যাবে। দুপুরে আমি ভাতটা করব, আর দেখি কি করি। আর টুকটাক আমাদের এক দাদার দোকান আছেন, তাকে বলা আছে, তিনি আমাদের খাবার পাঠিয়ে দেবেন, হোম ডেলিভারি করে দেবেন। হ্যাঁ, হোম সার্ভিস বলা আছেন। ভীষণ ভালো দাদা, আমি বলেছেন আমি পাঠিয়ে দেবো, কোনো চিন্তা করবেন না, যেমন যেমন হবে পাঠিয়ে দেবো। তবে ভাতটা আমি নিজে ঘরে করে নেব। তো চলুন সকালে জলখাবারটা দিয়ে দিই। এই দিয়ে আজকে ব্লগটা আবার শুরু করলাম, তারপরে যা হচ্ছে আপনাদের সঙ্গে সবটাই দেখা। দুপুরের লাঞ্চে যেটা করেছি, আমি করেছি যেটা হচ্ছে ভাত, আর হয়েছে মাছ ভাজা, এখানে বেগুনি, শুক্তো, ডাল আর সোয়াবিনের তরকারি। যেহেতু আমার পা ভেঙে গেছে, সেহেতু আমাদের কি বলবো, হোম সার্ভিস থেকে এসছে হচ্ছে সোয়াবিনের তরকারি, শুক্তো আর ডাল, আর বেগুনি। আমি শুধু করেছি হচ্ছে মাছ আর ভাত, বাদবাকি কিন্তু আমাদের হোম সার্ভিস থেকেই, হোম ডেলিভারি যেখানে দাদাকে বলেছিলাম, ওনারাই দিয়ে গেছেন। আর দিয়েছেন আমার ছেলের ধনেপাতার চাটনি। যেহেতু এখন আমার পক্ষে করা সম্ভব, প্লাস্টার এই অবস্থাতে আমি ভাতটা আর মাছটা ভাজতে পেরেছি। কিছু বলবি না? তো চলুন ওকে দুপুরের লাঞ্চটা দিয়ে দিই, তারপরে চলে এলাম সন্ধেবেলা। প্রতিদিন চা নিয়ে আসি, আজকে আর চা নিয়ে আসিনি, কারণ আজ থেকে আর চা খাওয়া যাবে না আমার। কারণ ডাক্তার বলেছেন চাটার বদলে ওই সময় একটুখানি দুধ খাবেন, আপনার শরীরে ক্যালসিয়াম কম, ওই সন্ধেবেলাটা একটুখানি দুধ খাবেন। আমার ছেলের আর আমার দুধ নিয়ে এসেছি, আর আমার হাজব্যান্ডের জন্য কফি করে দিই, যেটা আমার হাজব্যান্ডের কফি, একটা আমার ছেলের দুধ, আর এটা আমার দুধ। আজকে থেকে আর চা বন্ধ, বেলাটা চা এখন বন্ধ তো চলুন চার এই কফি আর দুধ দিয়ে আজকে সন্ধ্যেটা শুরু করছি। আজকে 31st নাইট, কিন্তু আমার কাছে পুরো অন্ধকার জীবন মনে হচ্ছে, জানি না কেন, একদম অন্যরকম লাগছে। বেশ একটু সেই প্রাণখোলা প্রাণবন্তর মধ্যে আমি আর নেই, যতই ওরা বোঝাচ্ছে, কোথাও যেন একটা অন্যরকম ফিল করছি। জানি না, আস্তে আস্তে কেটে যাবে 2-1 দিনের মধ্যেই, কিন্তু এই আর কি বলবো। লাস্ট দিন সব পড়তে এসছে বাংলা মিডিয়ামের যারা নতুন ক্লাসে উঠবে, এখনও বই পায়নি, কিন্তু অঙ্ক, বাংলা, ইতিহাস, ভূগোল যারা পেয়ে গেছে তারা পড়ছে। চলুন একটু পরে ওদের দেখাবো আপনাদের। চলে এসছে, কফি করেছি, ডাকলাম। আজকে 31st, বাড়িতেই আছেন বলে প্রোগ্রাম। না, আমার পাটাতে একটু টাইমে ওষুধ দিতে হচ্ছে। খুব টেনশনে আছেন, এত টেনশন করবেন না, ঠিক হয়ে যাবে সব। সবাই তো আপনাকে করছে, উইশ করছে যে আপনারা কোনো চিন্তা করবে না। বৌদি অভিজিৎ ঘোষ, সে তো তোমাকে করেছে, তারপর ভাষ্য দিদি, সেও লিখেছে, আরও অনেকেই বলেছে তোমাকে যে কোনো চিন্তা করার কিছু নেই, তোমার বড় আরও কিছু হতে পারতো, ছোটোর মধ্যে দিয়ে তোমার কাছে। হ্যাঁ, আমার স্টুডেন্টদের মারাও অনেকে বলেছেন, তোমার বৌদিও বলেছেন, আমার বৌদি, আমার ননদ, প্রত্যেকেই আমাকে বলেছে যে রাত্রি সুস্থ হয়ে উঠবি।
আমার জ্যাঠাতো ভাই সেও কালকে পিকনিক ছিল, সেও ফোন করেছে। আর ওই আনুষঙ্গিক আমার বন্ধু নন্দিনী, সেও অনেক কালকেও রাত্রে ফোন করেছিল, আজকেও করেছিল। কালকে তোমাদের পিকনিকটা ছিল, ফ্যামিলি পিকনিক, সেটা আর হলো না। এই সেটা একটা আনন্দ ছিল আমাদের, সবাই মিলে করতাম, মানে গেট টুগেদার মতনই হতো, কিন্তু বাড়ির সকলে মিলে সবাইকার সঙ্গে দেখা হতো আর কি তোমার বাড়ি। চলুন এবারে দেখাবো আমার স্টুডেন্টরা ওখানে কি করলাম। বন্ধুরা রাতের একটুখানি তো সকালে চিকেন করে রেখেছিলাম, আর এখন বেগুনটা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটলাম, কেটে আমার হাজবেন্ডই ভাজছে, তো আপনাদের দেখাই চলুন। 3 পিস বেগুন, রাতের বেলার জন্য আমাদের তো মাংস আছে, তার সাথে 3 পিস কী বলে বেগুন ভাজাও রাতের বেলা খাওয়া হবে। আর এমনিতে ভাত আছে, তরকারিটাটিও একটু আছে, কিন্তু রাতের বেলা আমি ভাত খাবো আর ওরা রুটি খাবে। চিকেন তো বললাম আছে, চলুন বেগুনটা ভেজে নিই, তারপরে পরে কথা হচ্ছে। এলাম বন্ধুরা রাতের ডিনার নিয়ে। রাতের ডিনারে আজকে তো সকালে দেখালাম চিকেন করেছি, আর হচ্ছে এখন সামনে মাত্র বেগুন ভাজলাম পেঁয়াজ দিয়ে, রুটি কেনা, এটা কিন্তু ঘরের নয়, আর ভাত আর মানে ডিমের সেদ্ধ তো আছেই, শুধুমাত্র মাংসটা আর হচ্ছে যে কী যেন বেগুন ভাজাটা কিন্তু আমি ঘরেই করেছি, বাদ বাকি রুটিটা কিন্তু কেনা, মানে এখনই কদিন হবে কেনাই করতে হবে, আমার মাখা বেলা একটু অসুবিধা হতো, ওই কটা দিন হোম ডেলিভারি খেয়ে নেওয়া হবে। তো চলুন, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এখন এই ঘরোয়া ব্লগই দেবো, কিছু করার নেই, শরীরের অবস্থা যা, বাইরে বেরোনোর তো কোনো প্রশ্নই নেই। তবে হ্যাঁ, 1 মাস বাদে আপনাদের অবশ্যই ভালো ব্লগ দেবো, ভালো ভালো জায়গা দেখাবো, ভালো ভালো রান্না করা দেখাবো, কারণ এখন রান্না করতেও পারছি না। তো চলুন সামনের দিকে, এই যে বসে পড়েছে খেতে, আর একজন খেতে বসে পড়েছে, এই দেরি, হ্যাঁ তাই যারা যারা আজকে তো আপনার বিয়ে নেই, সেই 1 জানুয়ারি সবাইকে হ্যাপি নিউ ইয়ার। 1 জানুয়ারি, হ্যাঁ হ্যাপি নিউ ইয়ার। সবাইকে অগ্রিম শুভ নতুন বছরের অনেক শুভেচ্ছা রইল। ভালো থাকবেন, ভালোভাবে কাটাবেন, সবার ভালো কাটুক, ভালো ছাড়া কিছুই চাইবো না, ভালো থাকলে সব। হ্যাঁ, কালকে একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে যাবো। আজকের মতন গুড নাইট, শুভরাত্রি।